কখনো ভেবেছেন আমাদের ডেটা যে সারাক্ষণ ছুটে চলেছে তার রাস্তাটা আসলে কি? আজ আমরা সেই অদৃশ্য হাইওয়ের কথাই বলবো, যার ওপর দিয়ে মোবাইল ফোন থেকে স্যাটেলাইট পর্যন্ত সবকিছু জুড়ে আছে। চলুন মাইক্রোওয়েভ ডিভাইসগুলোর রহস্য ভেদ করা যাক। এই প্রশ্নটা তো আমাদের সবার মনেই আসে, তাই না? মানে কোনো তার নেই, কিছু নেই, অথচ চোখের পলকে মোবাইল টাওয়ার থেকে সোজা আমাদের ফোনে সিগন্যাল চলে আসছে। এর পেছনে রহস্যটা কি? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব ছোট ছোট কিছু কম্পোনেন্টের একটা অদৃশ্য জগতে, আর প্রত্যেকের না এক একটা বিশেষ কাজ আছে। চলুন আজ আমরা এক কাজ করি, একসাথে একটা মাইক্রোওয়েভ সিস্টেম বানিয়ে ফেলি। ঠিক যেন লেগো ব্লক দিয়ে কিছু বানাচ্ছি, যেখানে প্রত্যেকটা ব্লকের একটা নির্দিষ্ট রোল আছে। তো যে কোনো সিস্টেমের প্রথম ধাপ কি? তার উৎস, তাই না? মানে তার পাওয়ার হাউস। আমাদের সিগন্যালের জার্নিটাও শুরু হবে ঠিক সেখান থেকে, যেখান থেকে সিগন্যালটা তৈরি হয়। আচ্ছা, এবার এই স্লাইডটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট। দেখুন, মাইক্রোওয়েভ ডিভাইসগুলোকে না আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। সহজ করে বললে অ্যাক্টিভ ডিভাইসগুলো হলো সিস্টেমের ইঞ্জিন, মানে যারা শক্তি তৈরি করে। আর প্যাসিভ ডিভাইস, ওগুলো হলো রাস্তা, ট্রাফিক সিগন্যালের মতো, যারা ওই শক্তিকে ঠিকঠাক পথে চালিয়ে নিয়ে যায়। তো আমাদের সিস্টেমের ইঞ্জিন বা সিগন্যাল জেনারেটর হিসেবে কাদের কথা প্রথমে আসবে? এরা হলো ক্লাইস্ট্রন আর ম্যাগনেট্রন। বলতে পারেন এরা একটু পুরনো দিনের প্লেয়ার, কিন্তু প্রচণ্ড শক্তিশালী। হাই পাওয়ার সিগন্যাল তৈরি করার জন্য এদের জুড়ি মেলা ভার। ব্যাপারটা কি আরও সহজে বুঝতে চান? ভাবুন তো কলকাতার এসপ্ল্যানেড বাস টার্মিনাসের কথা। ওখান থেকে যেমন হাজার হাজার বাস নিজে নিজের রুটে যাত্রা শুরু করে, ঠিক সেভাবেই এই ক্লাইস্ট্রন বা ম্যাগনেট্রন থেকে পাওয়ারফুল মাইক্রোওয়েভ সিগন্যালগুলো তাদের জার্নি শুরু করে। তাহলে একটা মাইক্রোওয়েভ সিস্টেমে এই ক্লাইস্ট্রনের মতো একটা অ্যাক্টিভ ডিভাইসের আসল কাজটা কি দাঁড়ালো? একদম ঠিক ধরেছেন, সিগন্যাল তৈরি করা বা তাকে শক্তি দেওয়া। বেশ, আমাদের কাছে এখন একটা পাওয়ারফুল সিগন্যাল তো আছে, কিন্তু শুধু সিগন্যাল থাকলেই তো হবে না, তাই না? তাকে তো ঠিকঠাক রাস্তায় পাঠাতে হবে, আর এখানেই এন্ট্রি নিচ্ছে প্যাসিভ ডিভাইসগুলো। এই ডাইরেকশনাল কাপলার জিনিসটা কিন্তু বেশ মজার। এর কাজটা কি জানেন? মেইন সিগন্যালকে একদম ডিস্টার্ব না করে ওর থেকে একটুখানি স্যাম্পল নিয়ে আসা। অনেকটা যেমন ব্লাড টেস্টের সময় আমাদের শরীর থেকে সামান্য রক্ত নেওয়া হয়, ব্যাপারটা ঠিক তেমনই। এই স্লাইডের উদাহরণটা দেখুন, আরও পরিষ্কার হয়ে যাবে। ধরুন ফ্লাইওভার, ওখানে ট্রাফিক পুলিশ স্পিড গান দিয়ে গাড়ির গতি মাপছে, কিন্তু তার জন্য তো পুরো ট্রাফিক থামিয়ে দিতে হয় না, তাই না? ডিরেকশনাল কাপলারও ঠিক এই কাজটাই করে। সিগন্যালের ওপর নজর রাখে, কিন্তু তার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় না। সিগন্যালকে শুধু রাস্তা দেখালেই তো চলবে না, তার পাওয়ার, তার ফ্লো, এই সব কিছুকেও তো কন্ট্রোল করতে হবে। আর এই কাজের জন্যই আমাদের হাতে আরও কয়েকটা দারুণ টুলস আছে, যেমন পাওয়ার ডিভাইডার, ম্যাজিক টি, অ্যাটেনিউয়েটর আর রেসোনেটর। চলুন এক এক করে এদের কেরামতিগুলো দেখে নিই। পাওয়ার ডিভাইডারটা একদম সহজ। ধরুন একটা রাস্তা গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেল, ব্যাস এটাই কাজ। কিন্তু ম্যাজিকটি, ওটা হলো গিয়ে অনেকটা পার্ক সার্কাসের 7 পয়েন্ট ক্রসিংয়ের মতো একটা জটিল ইন্টারচেঞ্জ, যা সিগন্যালকে খুব নিয়ম মেনে বিভিন্ন পথে পাঠাতে পারে। এই দুটো কিন্তু খুব কাজের জিনিস। যখন সিগন্যালের পাওয়ার একটু কমাতে হবে, তখন আমরা ব্যবহার করি অ্যাটেনিউয়েটর, ঠিক যেন রাস্তার স্পিড বাম্প গাড়ির গতি কমিয়ে দেয়। আর রেসোনেটর, ওটা একটা পার্কিং গ্যারেজের মতো কাজ করে, মানে সিগন্যালের এনার্জিকে কিছুক্ষণের জন্য স্টোর করে রাখে। তাহলে একটা প্যাসিভ অ্যাটেনিউয়েটর আর একটা অ্যাক্টিভ অ্যাম্প্লিফায়ারের মধ্যে মূল পার্থক্যটা কোথায় হলো? একজন সিগন্যালের পাওয়ার কমাচ্ছে, আরেকজন বাড়াচ্ছে। একজন প্যাসিভ, আরেকজন অ্যাক্টিভ। এতক্ষণ আমরা যে ডিভাইসগুলো দেখলাম, মানে ক্লাইস্ট্রন, ম্যাগনেট্রন, ওগুলো কিন্তু বেশ বড়সড় আর পাওয়ারফুল। কিন্তু আমাদের পকেটে যে ফোনটা থাকে, তার মধ্যে তো আর একটা আস্ত পাওয়ার স্টেশন রাখা যাবে না। আর এখানেই আসে সেমিকন্ডাক্টর বিপ্লবের গল্পটা, যাকে বলে ছোটা প্যাকেট বাড়া ধাম্মাকা। এই ডিভাইসগুলো গান ডায়োড, ইম্প্যাক্ট ডায়োড, পিন ডায়োড, এরা মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়াটাই পাল্টে দিয়েছে। বলতে পারেন এরাই হলো আধুনিক ওয়্যারলেস টেকনোলজির আসল হিরো। এদের মধ্যে আজ আমরা বিশেষভাবে গান ডায়োডকে নিয়ে একটু কথা বলবো। এদের মধ্যে গান ডায়োডটা কিন্তু স্পেশাল। এর একটা জাদুকরী ক্ষমতা আছে, যেটাকে আমরা বলি নেগেটিভ রেজিস্ট্যান্স
ব্যাপারটা ভাবুন তো একবার, আপনি গাড়ির অ্যাক্সিলারেটরে চাপ দিচ্ছেন ভোল্টেজ বাড়ানোর জন্য, আর গাড়ির গতি কমে যাচ্ছে, মানে কারেন্ট কমছে। কি অদ্ভুত, তাই না? এই অদ্ভুত আচরণটাই ওকে একটা অটোমেটিক সিগন্যাল জেনারেটর বা অসিলেটর বানিয়ে দেয়। আমরা ক্লাইস্ট্রনকে এসপ্ল্যানেডের বড় বাসের সাথে তুলনা করেছিলাম, তাই না? তাহলে গান ডায়োড হলো একটা ছোট কিন্তু সুপার এফিশিয়েন্ট অটোরিকশা। কম শক্তিতে অনেক বেশি কাজ করতে পারে আর আকারেও অনেক ছোট। আমাদের মোবাইল ফোনের জন্য তো একদম পারফেক্ট। তাহলে কোন ইউনিক প্রপার্টির জন্য একটা গ্যান ডায়োড অসিলেটর হিসেবে কাজ করতে পারে? উত্তরটা হলো ওই নেগেটিভ ডিফারেন্সিয়াল রেজিস্ট্যান্স। এই অদ্ভুত বৈশিষ্ট্যটাই হলো আসল ম্যাজিক। চলুন, এতক্ষণ ধরে যে আলাদা আলাদা পার্টসগুলো নিয়ে আমরা কথা বললাম, সেগুলোকে এবার একসাথে জুড়ে দেওয়া যাক। দেখি তো একটা পুরো সিস্টেমে এরা একসাথে কিভাবে কাজ করে। দেখুন, ব্যাপারটা আসলে কত সহজ। একটা গান ডায়োড মানে আমাদের অটো ইঞ্জিন সিগন্যাল তৈরি করলো, একটা অ্যাটেনুয়েটর মানে স্পিড বাম্প সেটার পাওয়ার কন্ট্রোল করলো, ডিরেকশনাল কাপলার মানে ট্রাফিক পুলিশ সেটার ওপর নজর রাখলো, আর সবশেষে অ্যান্টেনা সেই সিগন্যালটাকে বাতাসে ছড়িয়ে দিল। ইঞ্জিন, স্পিড বাম্প, ট্রাফিক মনিটর সব একসাথে একই হাইওয়েতে, একটা কমপ্লিট সিস্টেম। এই কথাটা কিন্তু একদম সত্যি। এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল তৈরি করা, তাকে কন্ট্রোল করা আর সেগুলোকে একদম ছোট করে ফেলার যে ক্ষমতা, এই সব কিছুর উপরেই কিন্তু আমাদের আজকের এই ওয়্যারলেস দুনিয়াটা দাঁড়িয়ে আছে। তাই আজকে আমরা যা কিছু শিখলাম সেটা শুধু পরীক্ষার জন্য নয়। ভাবুন, 5G থেকে শুরু করে স্যাটেলাইট ইন্টারনেট, এমনকি সেলফ ড্রাইভিং গাড়ি পর্যন্ত ভবিষ্যতের টেকনোলজি কিন্তু আরও ফাস্ট আর স্মার্ট মাইক্রোওয়েভ সিগন্যালের ওপরই তৈরি হচ্ছে। আর এই ফান্ডামেন্টাল জিনিসগুলো ভালো করে বুঝতে পারাই হলো সেই ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। টেকনোলজি যত এগোচ্ছে আমাদের চাহিদা আরও বাড়ছে, আরও ফাস্ট, আরও জটিল কমিউনিকেশন চাই। তো কি মনে হয়, এই যে কম্পোনেন্টগুলো আমরা দেখলাম, এর মধ্যে কোনটাতে সবচেয়ে বেশি ইনোভেশন বা নতুনত্ব আসতে চলেছে? উত্তরটা হয়তো আপনারাই দেবেন, যারা ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হবেন।